এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ইভিনিং এ দরকার হলে দেখা করি, ওকে? কবিতা। মামা, ভয় পেয়ে গেলি? আমিই ছিলাম। মামার প্রতি এত ভয় নাকি? ঠিক আছে, শিগগিরই আয়, লেট হয়ে গেছে বলে মামা বলছে। তোরা রেডি না হয়ে কি করছিস? আমরা সবাই রেডি হয়ে গেছি। অনামিকা দি রেডি হয়েছে কি? ছাড়ো গো, অনেক হলো। দাঁড়াও না, ভেজা আছে, শুকোতে হবে তো। ভালোই কাজ করছো বাবা তুমি। মামা যদি তোমাকে এই অবস্থায় দেখে না, ব্যাস, উনি পুজোর জন্য রেডি হয়ে গেছে। পুজোর জন্য রেডি হয়ে গেছে? লেআউট ফাইলটাও তো চেয়েছিল। এই নাও, এটা ধরো ধরো। ওটা যে আবার কোথায় রাখলাম কে জানে। হে ঈশ্বর, প্রত্যেকবার সাইটে পুজো হওয়ার সময় আমি সেখানে উপস্থিত থাকি। এবার আমি থাকতে পারছি না। ঠাকুর, এইবার তুমি সাইটে যে পুজো হচ্ছে সেটা যেন ভালো করে হয়। তুমি দেখো ঠাকুর। মা, অনামিকা, তোমাকে ছাড়া এইবারের পুজোটা হবে এ কথা কে বললো তোমায়? আজ অবধি আমাদের সমস্ত সাইটে তোমার পায়ের ছাপ ছাড়া পুজো হয়নি, আর এইবারও তার কিন্তু কোনো অন্যথা হবে না। তা কি করবি তুই? পা দুটো দাও তো। পা মানে পাটা দাও না মা। আরে কি করছিস? পুজোর জন্য ঈশ্বরের আশীর্বাদ যতটা জরুরি, তোমার পায়ের ছাপও ঠিক ততটাই জরুরি মা। বুঝেছ অনামিকা? বাবা? সবকিছু দেখছিলাম আমি। খুব বুদ্ধিমান মেয়ে তুই, আমার মাথায় এটা এলোই না। কাউকে ভালোবাসাটা একটা বড় গুণ, এতে বুদ্ধিমানের কি আছে বলো তো? আচ্ছা বাবা, চলো, পুজোতে দেরি হয়ে যাবে। ঠিক আছে মা, চলো জয়ন্তী, যাই। হ্যাঁ, বেরিয়ে পড়ছো দাদা? হ্যাঁ হ্যাঁ, বেরোবো। দাদা, এই যে ধরো লেআউট ফাইল। আগে ওটা দে, এটাই সবচেয়ে বেশি জরুরি। এই নে বসন্ত, নতুন কনস্ট্রাকশনটাকে তুই সুপারভাইজ করবি। কি করছিস রে? তুই যা পড়েছিস সেই কাজ। খুশি তো? এই কাজটা যদি ভালো করে করে দিস, আমাদের কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার তুই হবি, বুঝেছিস? তুমি দাও তো দাদা, ওকে না বলবে নাকি? আমাদের কোম্পানির দেখাশোনা করার জন্যই তো ওকে ইঞ্জিনিয়ারিং পড়ালে। আচ্ছা, কথা বলতে বলতে সময় কেটে যাবে। তোমায় আবার পুজোয় যেতে হবে। যে ক্লায়েন্ট মিটিং আছে সেটা আমি সামলে নেব। কারেক্ট। চল অনামিকা, আমরা বেরোই। রাই, তুই সবাইকে নিয়ে পেছন আয়। দাদা, হ্যাঁ, তুমি সাবধানে এসো তো এবার। আমি তো রইলাম বাড়িতে বৌদিকে দেখার জন্য। আমি আসছি। আয় মা। এসো। আচ্ছা, ওকে মা, বাই। বাই বাবা, আসছি। হ্যাঁ, সাবধানে যা সবাই। আরে বাবা, যা না। ভালো লাগছে তাই? হ্যালো কমিশনার, লাগছে। আমি দেবরাজ বলছি। আমি ভালোই আছি, আপনি কেমন আছেন? এই, কি হলো দিদি? কি ব্যাপার বলতো? বাড়িতে সবাই আজ এত আনন্দ করছে, তোর মুখটা এরকম করে রেখেছিস কেন হ্যাঁ, তুই? এই কাজ করতে একদম ভালো লাগে না দিদি, ছাড়ো তো। কি হয়েছে রে? আর না তো কি, মামা বললো বলে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ালো, এবার মামার জন্য আমাকে সাইট সুপারভাইজার হয়ে যেতে হবে। আর এরকম চললে আমি আমার মনের কথা কখন শুনবো দিদি? আচ্ছা, তোর মন কি চাইছে বল, আমি সেটাই বাবাকে বলবো। ওইসব হবে না দিদি। আমাকে বল না। আমাকে বলবি তো? ছোটু, ব্লুটুথটা অন কর তো। ঠিক আছে ম্যাডাম। এখন মিউজিক কি দরকার মা? অনেকটা দূরে যাচ্ছি তো, মিউজিক না শুনলে কিরকম বোর লাগে আমার। ওকে।
দিদি ফোন করছে। কথা বল। হ্যালো, কি ব্যাপার বাবা, মিউজিকটা ভালো লাগছে না? খুব ভালো। এই মিউজিক ডিরেক্টরের ফিউচার কেমন হতে পারে কোনো ধারণা আছে? কি যে বলিস, আমি ইট পাথর কনস্ট্রাকশন নিয়ে পড়ে থাকি, আমাকে মিউজিকের ব্যাপারে জিজ্ঞেস করছিস? শিল্প যদি পছন্দ হয় তাহলে সেটা প্রশংসার যোগ্য। এবার কথা ঘুরিও না, আমার প্রশ্নের উত্তর দাও তো। ফিউচারের ব্যাপারে জিজ্ঞেস করছিস তো? যেমন তুই যে মিউজিকটা চালিয়েছিস খুব ভালো, তেমনি ওই ছেলেটার ভবিষ্যৎও ভালো হবে। তাই? সত্যি বলছো? হ্যাঁ মা। তাহলে পুরো ব্যাপারটা তোমার হাতেই আছে বাবা। বুঝলাম না। এইটা আমাদের বসন্তের বাজানো মিউজিক বাবা। ও চায় জীবনে একজন বড় মিউজিক ডিরেক্টর হতে। কি মিউজিক ডিরেক্টর? রাস্কাল আ- কি ভাবছে কি ও? ওকে আমি এত পড়াশোনা করালাম আর ও কি সব করে বেড়াচ্ছে? কি গো বাবা, এই তো দেখলাম তুমি ওই মিউজিকটা শুনে তালে তাল মেলাচ্ছ। আর তুমি তো এইমাত্র বললে যে এই মিউজিক ডিরেক্টর নাকি অনেক উন্নতি করবে। যাকে আমরা চোখেই দেখতে পাচ্ছি না তার প্রশংসা না করে বরং আমাদের চোখের সামনে থাকা বসন্তের একটু প্রশংসা করলে চলে না? ও ভবিষ্যতে যেটা হতে চায় না তার পেছনে না খেটে বরং যাতে ওর ট্যালেন্ট আছে তার পেছনে পরিশ্রম করলে ও তো আরো উন্নতি করবে। কিন্তু মা, এটা একটা অনিশ্চিত ভবিষ্যৎ, বুঝতে পারছিস? তোমাকে এসব কে বলেছে বাবা? আজকে আমরা যে বাড়িগুলো বানাচ্ছি আজ নয় কাল সেগুলো ভেঙে পড়বে, কিন্তু ও যেদিন গান বানাতে শুরু করবে সেই গান মানুষ যুগ যুগ ধরে শুনবে বাবা। এই ধরনের ট্যালেন্ট না ভগবানের দেওয়া গিফট হয়, আর এটা বসন্ত পেয়েছে বাবা। এটাকে আমরা কেন নষ্ট করব? প্লিজ বাবা, আমার জন্য। ঠিক আছে অনামিকা, তুই এটা বলছিস বলে আমি মেনে নিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি বাবা? আমি কিন্তু প্র্যাকটিক্যাল মানুষ, আমার বোনের ছেলে যেন কষ্ট না পায় সেটাই আমার চিন্তা। তাই আমি ওকে 1 বছর টাইম দিলাম। এই 1 বছরের মধ্যে ওকে কিন্তু ওর পছন্দের কাজ কিছু করে দেখাতে হবে, আর যদিও করে দেখাতে পারে তাহলে মিউজিক স্টুডিও ও যা চায় তাই করে দেব। ইন কেস ও যদি করতে না পারে তাহলে আমি যা বলবো তাই করতে হবে। বুঝতে পেরেছিস তো? বুঝে গেছিস তো সব কথা? হ্যাঁ, বুঝে গেছিস তো? না না, মানে আমি বুঝে গেছি বাবা, ও পারবে। এই 1 বছরের মধ্যে ওর যেটা অ্যাচিভ করার ও অবশ্যই করে নেবে বাবা, কথা দিচ্ছি। পারলে আমি